সামনের অংশে কিন্তু দেখতে পাচ্ছি একটা গাছ রয়েছে, আর এইখান দিয়ে কিন্তু ধীরে ধীরে দর্শনার্থী সামনের দিকে এগিয়ে যাবে। এইখানে কিন্তু অনেক কাইনেটিক্স আছে। পশুর কিন্তু এবছর হতে চলেছে আয়রনে। ব্যাকগ্রাউন্ডে মাটির মধ্যে থেকে কিন্তু মা উঠে আসছে। হ্যালো বন্ধুরা, তো কেমন আছো তোমরা সবাই? আমি আজকে চলে এসেছি তোমাদের জন্য আরো একটা নতুন ভিডিও নিয়ে। এই মুহূর্তে রয়েছি রাজডাঙ্গাতে। আজকে তোমাদেরকে দেখাবো রাজডাঙ্গার মণ্ডপ কিভাবে সেজে উঠছে, এবছরের কি উপস্থাপনা হতে চলেছে। মোটামুটি রাজডাঙ্গা একদম হচ্ছে নিয়ারেস্ট, যদি কোনো ল্যান্ডমার্ক বলতে চাই বা নিয়ারেস্ট কোনো স্টপেজ বলতে চাই তাহলে হচ্ছে অ্যাক্রোপলিস মল। অ্যাক্রোপলিস মলের ঠিক পাশের গলি দিয়ে গেলেই কিন্তু তোমরা পেয়ে যাবে রাজডাঙ্গা। একদম রুবি থেকে কাছাকাছি বলা যায়, আর বালিগঞ্জ থেকেও কাছাকাছি বলা যায়। নিয়ারেস্ট ট্রেন স্টেশন হচ্ছে বালিগঞ্জ। এই হচ্ছে রাজডাঙ্গা নব উদয় সংঘের প্রাঙ্গণ। দেখতে পাচ্ছ বাইরেটা কিন্তু পুরোটাই টিন দিয়ে ঘেরা আছে। ভেতরে নিয়ে যাব তোমাদের, ভেতরে গিয়ে তোমাদের দেখাবো কত সুন্দরভাবে এবছর প্রাঙ্গণ সেজে উঠছে। চলে এসছি রাজডাঙ্গা নব উদয় সংঘর প্রাঙ্গণে। অলরেডি মণ্ডপের কাজ কিন্তু তুঙ্গে দেখতে পাচ্ছি। যেটা উপস্থাপনা সেটা হচ্ছে ভারসাম্য। এই যে কংক্রিটের জঙ্গল বা এই যে এত কলকারখানা বা এত বড় বড় বিল্ডিং, এর জন্য যে প্রকৃতি কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছে, প্রকৃতিও কিন্তু ধীরে ধীরে আস্তে আস্তে এই কংক্রিটের জঙ্গলে পরিণত হচ্ছে। প্রকৃতি তাতে কিন্তু ভারসাম্য অনেক পরিমাণেই নষ্ট হচ্ছে। সেই বিষয়টাকেই কোথাও না কোথাও কিন্তু এইখানে বিশ্লেষণ করা হয়েছে। একদম সামনের অংশে কিন্তু দেখতে পাচ্ছি একটা গাছ রয়েছে। সেই গাছটাকে কিন্তু পুরো লোহার স্ট্রাকচার দিয়ে কিন্তু যে আয়রন যে স্ট্রাকচার, সেই আয়রনের স্ট্রাকচার দিয়ে কিন্তু পুরো গাছটাকে করা হয়েছে। একদম সামনে একটা দেখতে পাচ্ছি এই লোহার গাছ রয়েছে। এইদিকে পোর্শনগুলো তোমাদেরকে একটুখানি দেখাই। এইদিকে বিভিন্ন ঘর বাড়ি, তারপর বিভিন্ন কারখানা, এইগুলো কিন্তু সব পরপর একের পর এক কিন্তু লাইন দিয়ে দেখা যাচ্ছে এই সাইডটাতে রয়েছে। একটু যদি সামনের দিকে এগাই, এখানে কিন্তু এই যে গাছ থেকে বিভিন্ন যে শিকড় বেরিয়ে এসছে নিচের দিকে, সেই শিকড়গুলো করা হয়েছে। এই দিকটা যদি একটু নিয়ে যাই তাহলে দেখতে পাবে এই দিকেও কিন্তু এই যে শিকড়গুলো সব আয়রনের সেই জালি জালি যে অংশগুলো, সেই অংশগুলো দিয়েই কিন্তু এই শিকড়গুলোকে করা হচ্ছে। হচ্ছে একদম গাছটা দেখতে পাচ্ছ, এখন আমি একদম গাছের সামনেই রয়েছি, আর পুরো গাছটাই কিন্তু আয়রনের রয়েছে। দারুণ লাগছে কিন্তু এই অংশটাকে দেখতে। বিষয়টা কিন্তু বেশ সুন্দর একটি বিষয়, আর একটা সচেতনতামূলক বার্তাও কিন্তু মানুষের কাছে পৌঁছে দেওয়া। গাছের যে শিকড়ের অংশগুলো সেইগুলো কিন্তু এখানটায় দেখানো হয়েছে। যদিও গাছটাকে কিন্তু পুরো একদম সেই লোহার যেহেতু বিষয়টা, মানে প্রকৃতিও ধীরে ধীরে কিন্তু এইরকম একটা রূপে পরিণত হচ্ছে আমাদেরই জন্য। কোথাও না কোথাও আমরাই সমস্ত গাছ কেটে দিয়ে প্রকৃতির ভারসাম্য নষ্ট করছি, সেটাই কিন্তু দেখানো হয়েছে এখানে বিভিন্ন আঙ্গিক। রাজডাঙ্গার এবছরের উপস্থাপনা ভারসাম্য। প্রকৃতির ভারসাম্য যে এই কংক্রিটের ভিড়ে কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছে, কিভাবে ধীরে ধীরে ক্ষয়ের পথে চলে যাচ্ছে, সেই প্রকৃতিকে বাঁচানোর জন্যই একটা বার্তা কিন্তু এবছর ভারসাম্য নিয়ে কাজ এই রাজডাঙ্গার মণ্ডপে। তো এই সামনের অংশটা এরকম ভাবে সেজে উঠছে। যদি এবার তোমাদেরকে একটুখানি সাইড দিয়ে আমি সামনের অংশে নিয়ে যাই তাহলে কিন্তু আরো অনেক কিছু ভেতরে রয়েছে। এই হচ্ছে পুরো সামনের পরিবেশটা, যেটা একদম সাইড ভিউ থেকে তোমাদেরকে দেখাচ্ছি। আর এইখান দিয়ে কিন্তু ধীরে ধীরে দর্শনার্থী সামনের দিকে এগিয়ে যাবে। সেই রাস্তাপথ কিন্তু অলরেডি তৈরি করা হয়েছে। আমি যদি একটুখানি সামনের দিকে তোমাদেরকে নিয়ে যাই, সামনের দিকে কিন্তু হিউজ পরিসরে কাজ হচ্ছে। গাছের অংশটা যদি এইখান দিয়ে একটুখানি দেখাই তোমাদের, এই দেখো এইখানে এই যে গাছের অংশটা কিন্তু এই টিনের কাটিং করা অংশগুলো দিয়েই পুরো গাছটা তৈরি করা হয়েছে। এখান দিয়ে অলরেডি ফ্লোর করা হচ্ছে, পুরো একটা এরকম ছোট্ট মতন সিঁড়ি করা হচ্ছে, যেটা কিন্তু একটা থিমেরই পার্ট। দেখতে পাচ্ছ অলরেডি সিঁড়িটা কিন্তু করা হচ্ছে এই জায়গাটাতে রয়েছে। এই পোর্শনটা দেখাই, এখানে কিন্তু এরকম বিভিন্ন কারখানার উপরের অংশ হয় না সব টিনের, সেই রকম কারখানার উপরের অংশ সব দেখা যাচ্ছে। ঘর বাড়ির মতন বেশ কিছু অংশ দেখতে পাচ্ছি রয়েছে একদম পাশাপাশি। কিন্তু এই জায়গাটা কিরকম গোলাকার করে এই অংশটাকে করা হয়েছে, তার নিচ থেকে কিন্তু দেখতে পাচ্ছি কাঠের অংশগুলো গেছে। এবছরের উপস্থাপনা ভারসাম্য কেমন ভাবে চলছে তার প্রস্তুতি, সেটাই তোমাদেরকে কিন্তু ধীরে ধীরে দেখাচ্ছি। তবে এবছরের যেটা উপস্থাপনা সেটা একটা সচেতনতামূলক বার্তাও বলা যেতে পারে। খুব
ইউনিকভাবে কিন্তু মণ্ডপের বিভিন্ন অংশকে সাজিয়ে তোলা হচ্ছে। তবে ভারসাম্য এক্স্যাক্ট কেমন লাগবে দেখতে সেটা কিন্তু পুজোর সময় এসে তোমাদেরকে দেখতে হবে। দিকটায় যেরকম দেখিয়েছিলাম ঠিক এই দিকটাতেও কিন্তু সেম ভাবে এরকম গোলাকার ভাবে ঘর বাড়িগুলো ছোট ছোট, তারপরে ব্যাকগ্রাউন্ড দিয়ে সব কলকারখানাগুলো রয়েছে, সেইগুলো কিন্তু টোটাল এই অংশটা জুড়ে গেছে। আর এই যে সামনের পোর্শনটা, এইখানে কিন্তু অনেক কাইনেটিক্স আছে, এইখানে কিন্তু অনেক মুভমেন্ট হবে পুজোর সময়, সেটা চমক দেখতে পাবে তোমরা। পুরো এইরকম একটা আয়রনের একটা আস্ত স্ট্রাকচার বিল্ড আপ করা আছে, যেটার মধ্যে কিন্তু অনেক রকম আমরা কাইনেটিক্স দেখতে পাবো, সেটা কিন্তু পুজোর সময় দেখতে পাবো। এই মাঝখানের অংশটাই কিন্তু একটা চমক বলা যেতে পারে রয়েছে। মাঝের অংশটা কিন্তু একদম এরকম গোলাকার মতন রয়েছে, যেটা দেখতে পাচ্ছি পুরো গোলাকার মতন অংশ রয়েছে। আমি একটুখানি যদি এই পোর্শনটা দিয়ে তোমাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাই, চলো একটুখানি যদি এই পোর্শনটা দিয়ে সামনের দিকে নিয়ে যাই তোমাদের। এইখানে কিন্তু সব পাশাপাশি এই যে এইগুলো রয়েছে, যেগুলো আমি তোমাদেরকে দূর থেকে দেখাচ্ছিলাম সেইগুলো রয়েছে। আর এই হচ্ছে একদম সামনের অংশ, যেইটা হচ্ছে কিন্তু একদম মূল মণ্ডপ। মূল মণ্ডপের সামনের অংশে কিন্তু আমি বেশ কিছু এরকম উপরের দিকে দেখতে পাচ্ছি, এরকম মেঘ টাইপের করা হয়েছে, যেগুলো হয়তো পুরো এই অংশ জুড়ে কিন্তু থাকবে, সেগুলো কিন্তু করা হবে। আর দু সাইডে এরকমভাবে এই যে বিল্ডিং এইগুলো কিন্তু উঠে গেছে দেখতে পাচ্ছি, দু সাইডে, ওই পাশেও রয়েছে এই পাশেও রয়েছে। এই হচ্ছে একদম মূল মণ্ডপের সামনের অংশ। মণ্ডপ রয়েছে, চলো একটু একটু করে আমি নিচের দিকে এগিয়ে যাব, যেখানে কিন্তু রয়েছে মাতৃ প্রতিমা সেজে উঠেছে। তোমাদেরকে আরো একটা ইন্টারেস্টিং জিনিস কিন্তু আমি দেখাবো। একদম আমি নিচের দিকে নেমে এসেছি, এইখানেও কিন্তু বেশ কিছু স্ট্রাকচার রয়েছে, যেগুলো ধীরে ধীরে তৈরি করা হচ্ছে। একদম গোলাকার গোলাকার বেশ কিছু অংশ দেখতে পাচ্ছি রয়েছে। পাশগুলো কিন্তু এরকম অংশগুলো জুড়ে গেছে। আর এই হচ্ছে মূল মণ্ডপ, যেইখানে কিন্তু সেজে উঠেছে মাতৃ প্রতিমা। মাতৃ প্রতিমার একদম ব্যাকগ্রাউন্ডে এই যে মাথার উপরের যে অংশটা, সেই অংশটায় কিন্তু পুরো আয়রনের একটা অংশ আমি দেখতে পাচ্ছি রয়েছে। মাতৃ প্রতিমা তো থাকবেই, সেজে উঠছে, তবে ইন্টারেস্টিং যে বিষয় সেটা হচ্ছে অসুর। অসুর কিন্তু এবছর হতে চলেছে আয়রনের, পুরোপুরি আয়রনের অসুর দেখতে পাবো কিন্তু মা দুর্গার সাথে। এইখানে কিন্তু যদি দেখি অসুরের কিন্তু যে বডি পার্টটা, সেই অসুরের বডি পার্টটা কিন্তু এখানটায় রয়েছে। আর এইদিকে হচ্ছে কিন্তু অসুরের যে মুখমণ্ডল, সেই মুখমণ্ডলটা কিন্তু এখানে রয়েছে। এগুলো সব বিভিন্ন পার্টগুলোকে অ্যাটাচ করে কিন্তু মা দুর্গার ঠিক সামনের অংশে কিন্তু অসুর থাকবে। যদিও সিলিং পোর্শনে সেরকম কাজ এখনো হয়নি, ধীরে ধীরে কাজগুলো করা হবে। আর এই হচ্ছে মূল মণ্ডপ, ভেতরে মাতৃ প্রতিমা রয়েছে, একদম সামনে দিয়ে নিয়ে গিয়ে মাতৃ প্রতিমাও তোমাদের দেখাবো। চলে এসছি ভেতরের পরিবেশে। এইটা হচ্ছে মণ্ডপের একদম অন্দরমহল। আর এই যে সাদা সাদা অংশগুলো তোমরা দেখছো, এগুলো কিন্তু সব সিলিংয়ে উঠে যাবে। সিলিংটা পুরো কিন্তু এইরকম সাদা, এইরকম অংশগুলো দিয়েই কিন্তু ঘেরা থাকবে পুরো সিলিং পোর্শনটা। এই যে অংশগুলো তোমরা দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ড, এগুলো কিন্তু পুরো মাটির রয়েছে। একটু যদি তোমাদের কাছ থেকে আমি নিয়ে গিয়ে দেখাই, তাহলে কিন্তু দেখতে পাবে পুরো ওই অংশ জুড়ে কিন্তু নিচে মাটি রয়েছে। মাটির মধ্যে থেকে কিন্তু বেশ কিছু এরকম ছোট ছোট মুখমণ্ডল দেখতে পাচ্ছি, যেগুলো কিন্তু মাটির মধ্যে থেকে উঠে এসছে দেখা যাচ্ছে। মাতৃ প্রতিমা যেখানটা রয়েছে চলে এসছি আমি একদম সেইখানে। দেখতে পাচ্ছ মা কিন্তু এখানে অনবদ্য রূপে সেজে উঠেছে, অপূর্ব লাগছে মাকে দেখতে। আর মায়ের যে অধিষ্ঠান, সেটা কিন্তু দেখতে পাচ্ছি মাটির মধ্যে রয়েছে। মাটির একদম একটা গোলা রয়েছে, সেই মাটির গোলা থেকে কিন্তু মা বেরিয়ে আসছে। পুরো মাটি রয়েছে ব্যাকগ্রাউন্ডে, মাটির মধ্যে থেকে কিন্তু মা উঠে আসছে। এই জিনিসটা কিন্তু অপূর্ব লাগছে পুরো। একদম দেখতে পাচ্ছ মায়ের একটা পা কিন্তু পুরো মাটির ভেতরে রয়েছে, আর একটা পা এই যে মহিষের যে মাথা, সেই মাথার ওপর মায়ের আর একটা পা রয়েছে। অসাধারণ মাতৃ প্রতিমা অপূর্বভাবে এখানে কিন্তু সেজে উঠেছে। মায়ের যে মুখমণ্ডল, সেটা কিন্তু ভীষণ সুন্দর দেখতে, কি স্নিগ্ধ মায়ের রূপ। কিন্তু মায়ের যে চুলের অংশটা দেখো, চুলের অংশটা কতটা সুন্দরভাবে গেছে। মায়ের গায়ের যে কাজ, সেই কারুকাজ কতটা ডিটেইলে কারুকাজ হয়েছে মায়ের। মা
তো এখানে সেজে উঠেছে একদম নিচের দিকে। আমি যদি দেখি তাহলে কিন্তু লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ রয়েছে এইদিকে, আর এই যে নিচের অংশে কিন্তু সিংহ রয়েছে। মা সেজে উঠেছে এখানে, অপূর্ব মায়ের রূপ। মা কিন্তু একদম মাটি থেকে উঠে আসছে, সেই মাটি থেকেই কিন্তু মায়ের সৃষ্টি। তার সাথে সাথে কিন্তু এখানে আয়রনের ওষুধ দেখতে পাবো, মাতৃ প্রতিমার সাথে আয়রনের ওষুধ। কতটা ইউনিক একটা কনসেপ্ট, এখানে বিষয়টাকে কিন্তু সেরকম ভাবেই দেখানো হবে। এখানে সেজে উঠেছে মায়ের মাথার ওপরের যদি চালচিত্র টাইপের একটা অংশ রয়েছে মাথার ওপরে, ঠিক চালচিত্রও বলা যায় না, একদম ওপর দিয়ে গেছে অর্ধচন্দ্রের মতন এক ফালি রয়েছে, যেখানে কিন্তু বিভিন্ন ছোট ছোট এরকম আমি অংশ দেখতে পাচ্ছি, যেগুলোকে মনে হচ্ছে কোনো বিল্ডিং বা কোনো কিছুর এরকম অংশ দেখতে পাচ্ছি, যেগুলো কিন্তু পুরো উপরের এই হাফ সার্কেলের মতন অংশটার ব্যাকগ্রাউন্ড দিয়ে কিন্তু গেছে, আর পুরোটাই কিন্তু আয়রনের রয়েছে। এইখানে কিন্তু অলরেডি কাজ চলছে, সব দাদারা ভাইরা মিলে কিন্তু এখানে কাজ করছে, দেখতে পাচ্ছ। যেগুলোই এই যে এই অংশগুলো যেগুলো সিলিং পোর্শনে যাবে, এইগুলোই কিন্তু এখানে বানানো হচ্ছে। যেহেতু এই যে পুরো অংশটা মাটি দিয়ে করা হয়েছে, একদম সিলিং পোর্শনটা কিন্তু মেঘে ঢাকা থাকবে, এইগুলো কিন্তু মেঘেরই অংশ। নবোদয় সঙ্গের মণ্ডপ কেমন ভাবে সেজে উঠছে তোমাদেরকে দেখালাম তার ঝলক। আসল চমক দেখতে গেলে পুজোর সময় আসতে হবে অবশ্যই, বিশাল চমক কিন্তু রয়েছে দুর্গা পুজোর সময়। ভারসাম্য দেখতে কে কে আসছো? আমি তো অবশ্যই আসছি। আজকে তোমাদেরকে দেখালাম প্রস্তুতি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের জন্য এতটাই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তো অবশ্যই ভালো থেকো, সেফ থেকো, বাই, টেক কেয়ার।